আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ ইউআই পক্ষ থেকে এবং দুবাই পক্ষ থেকে আমি আপনাদেরকে কিছু কথা বললেই ন। প্রথমে আজকের কথা বলবো, বাংলাদেশে আমরা যখন এয়ারপোর্টে যাই হয়রানিমূলক এবং পদে পদে আমাদের যে কোনো কাজ করি অগ্রযাত্রা হই, সেখানে আমরা শিকার হই। বিশেষ করে আমরা প্রবাসী রেমিটের যোদ্ধা, 1,50,00,000 রেমিটের যোদ্ধা পুরা পৃথিবীর মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমরা চাই সোনার বাংলাদেশ যেন আরও বেশি করে আমরা এগিয়ে নিতে পারি, তার লক্ষ্যে আমরা কাজ করি। প্রথমে আমি বলবো, আমরা যখন এয়ারপোর্টে যাই কিছু ছিনতাইকারী আমাদের ব্যাগ এবং লাকিজ কাইটা আমাদের মাল সামানা নিয়ে যায়, কিন্তু তার কোনো বিচার আমরা বাংলাদেশে পাইনি। বাংলাদেশের সরকারের কাছেও আমরা পাইনি। যদি আমরা পাইতাম তাইলে আমাদের এক এক করে বুঝতাম যে আমাদের রেমিটের যোদ্ধা যারা এত কষ্ট করে মেহনত করে পয়সা কামাইয়া উপার্জন কইরা এই দেশে উন্নয়নের জন্য আমরা পাঠাচ্ছি। আমি বলতে চাই যে বাংলাদেশে 1,50,00,000 রেমিটের যোদ্ধা আমরা সকল এক হয়ে কাজ করব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় আমরা যেন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের কমিটি গঠন করতে পারি ইনশাআল্লাহ। অগ্রযাত্রায় আমরা চাই আরও আমাদের দেশ যেন এগিয়ে যায়, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ চাচ্ছে এটা কোনো রাজনীতি পরিষদ নয়, এটা শুধুমাত্র বাংলাদেশের কল্যাণের জন্য, বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। অসহায় মানুষের কাছে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, সামনে আরও এগিয়ে যাব। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা যখন বাংলাদেশ এয়ারপোর্টে যাচ্ছি, যাওয়ার সময় আমাদের লাকিজ কাইটা মালামাল চুরি হয়ে যায়, কিন্তু কেউ প্রতিবাদ করার মতন লোক থাকে না। তবে আমি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি বলতে চাই, আপনারা সচেতনমূলক কাজ করেন, বাংলাদেশকে এগিয়ে নেন এবং বাংলাদেশ সরকার প্রাইম মিনিস্টার লক্ষ্য করেন বাংলাদেশ 1,50,00,000 রেমিটের যোদ্ধা যদি বাংলাদেশে পয়সা যদি না যায়, এই দেশ অচল হয়ে যায়। তাই আমাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আপনারা আরও কঠোর পরিশ্রম করে আমাদেরকে উৎসাহিত করেন, আমরা যেন এই অরাজনৈতিক আমরা দেখতে চাই না যে বাংলাদেশের
আরও একটি ভাই ব্যাগ কাইটা পয়সা চিন্তাই করে নিয়ে যাবে এবং ব্যাগ কাইটা মালামাল নিয়ে যাবে, সেটা আমরা আর চাই না। আমরা চাই প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে এয়ারপোর্ট থেকে আসতে পারে, যেতে পারে। তার জন্য আমরা বাংলাদেশ সরকার কাছে আকুল আবেদন জানাচ্ছি। বিশেষভাবে আমি বলতে চাই, এই বাংলাদেশ থেকে এসে আমরা অনেক পরিশ্রম করে পয়সা কামাই, সেই পয়সা দিয়ে আমাদের ফ্যামিলি বাঁচে এবং আরও 10টা ফ্যামিলি বাঁচে। তাই আপনারা আমাদেরকে সুযোগ সুবিধা করে দেন। আমি আবেদন রাখি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ মন্ত্রী মহোদয় এবং পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, আমি আশা করব যেন উনি আরও উন্নত করে আমাদেরকে বিমান কর্তৃপক্ষ থেকে আমাদেরকে সুন্দর করে আরও শৃঙ্খলা করে আমাদেরকে বজিয়ে রাখতে পারে। ইনশাআল্লাহ এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাক পৃথিবীর সকল রেমিটেড যোদ্ধা। বাংলাদেশ জিন্দাবাদ।